হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার এইচটিএমএল প্রসঙ্গ বোর্ড প্রশ্ন। এখানে আমি লিখছি রাজশাহী বোর্ড 23-এর যে বোর্ড প্রশ্নটা আসছে সেটার উদ্দীপকটা লিখছি। উদ্দীপকে একটা মিক্স লিস্ট দেয়া আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটারই কম্বিনেশন দেয়া আছে। আমরা দেখে বুঝে নিলাম সেটা দেয়া আছে মিক্স লিস্টে। গ নাম্বার প্রশ্নতে বলছে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। গ নাম্বারে বলছে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। এখানে একটা ঝামেলা করছে যিনি প্রশ্নকর্তা ছিলেন। এই প্রশ্নটা গ নাম্বারে দেওয়ার কথা ছিল, এই প্রশ্নটা গ নাম্বারে দেওয়ার কথা ছিল। এই জায়গাটাতে ঝামেলা পাচ্ছে। এইখানে যদি তুমি এইচটিএমএল কোড না করো তাহলে তুমি বুঝবা কেমনে এটাতে কি কি ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। যাই হোক, তারা যেভাবে প্রশ্ন করছে আমার সেভাবেই আলোচনা করতে হবে। এখানে বলছে যেহেতু উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। উদ্দীপকের পেজটি তৈরিতে ওএল, ইউএল এবং এলআই মানে লিস্ট, ওএল অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট, বিশেষ ট্যাগ ও টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। নিচে বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউটের বর্ণনা দেওয়া হলো। অর্ডার লিস্ট, ওএল ট্যাগ আমরা কখন, কোথায় বা কি হিসাবে ব্যবহার করব সেইটা লিখে দিব। ওএল ট্যাগ হলো অর্ডার লিস্ট, কোন তথ্যের তালিকাগুলো সংখ্যার মাধ্যমে চিহ্নিত করাকে অর্ডার লিস্ট বলে। ইউএল ট্যাগ হলো আনঅর্ডার লিস্ট, কোন তথ্যের তালিকা কতগুলো বুলেটের মাধ্যমে চিহ্নিত করাকে আনঅর্ডার লিস্ট বলে। আনঅর্ডার লিস্টের বেলা আমরা যেগুলা ব্যবহার করি সার্কেল, ডিস্ক, স্কোয়ার, এইগুলাকে বুলেট বলা হয়। লিস্ট, এলআই লিস্ট ট্যাগ, এলআই ট্যাগ দ্বারা লিস্ট আইটেম নির্ধারণ করা হয়। আর অ্যাট্রিবিউট, এইখানে অ্যাট্রিবিউট হিসেবে শুধু টাইপই ব্যবহার করা হবে। তালিকায় যে কোনো ধরনের নম্বর ও বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এই প্রশ্নের আনসার এতটুকু পর্যন্ত। আর গ নাম্বারে বলছে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। এই মিক্স লিস্টের জন্য এখন আমরা এইচটিএমএল কোড লিখব। আমরা এখানে লিখব ওয়েব পেজে প্রদর্শনের জন্য ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড নিচে দেওয়া হবে। উদ্দীপকটা যেহেতু মিক্স লিস্টের দেওয়া আছে, আমরা প্রথমে শুরু করব HTML দিয়ে, তারপর হেড পার্টের ট্যাগ ইউজ করব, হেড ট্যাগ, টাইটেলে লিখব মিক্স লিস্ট, ক্লোজ টাইটেল। উদ্দীপকটা যেহেতু মিক্স লিস্টের দেওয়া আছে সেহেতু আমরা টাইটেলে লিখব মিক্স লিস্ট। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট ক্লোজ করে নিব, চালু করব বডি পার্ট। বডি পার্টে আইসা দেখলাম প্রথম অংশতে দেওয়া আছে 1, তারপর এইখানে দেওয়া আছে 2, আর মধ্যখানে দেওয়া আছে আনঅর্ডার লিস্ট। আমরা শুরু করতে হবে অর্ডার লিস্ট দিয়ে। ওএল টাইপ 1। প্রথম লিস্টে কি দেওয়া আছে? প্রথম লিস্টে দেওয়া আছে মাপ। আমার অর্ডার লিস্ট শেষ হয় নাই, মাঝখানে ঢুকে পড়ছে আনঅর্ডার লিস্ট। আমরা শুরু করব ইউএল টাইপ দেওয়া আছে সার্কেল, এইখানে লিখব সার্কেল। প্রথম লিস্টে দেওয়া আছে জানুয়ারি, পরের লিস্টে দেওয়া আছে ফেব্রুয়ারি। সার্কেলের এই আনঅর্ডার লিস্ট লেখা শেষ, আমরা আনঅর্ডার লিস্ট ক্লোজ করে নিব। অর্ডার লিস্ট আমরা এখনো ক্লোজ করি নাই, কারণ অর্ডার লিস্টের আরেকটা এখানে বাকি আছে লেখা, ডেটা বাকি আছে। আমরা এখন লিস্ট দিয়ে লিখব ডে, তারপর লিস্ট ক্লোজ করে নিব। এখন আমরা অর্ডার লিস্ট ক্লোজ করতে পারি। সর্বশেষ যে আনঅর্ডার লিস্টটা দেয়া আছে স্কোয়ারে, আমরা লিখব ইউএল টাইপ স্কোয়ার। প্রথম লিস্টে দেয়া আছে সানডে, পরের
লিস্টে দেয়া আছে মানডে, আনঅর্ডার লিস্ট লেখা শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ করে নিব, তারপর বডি পার্ট ক্লোজ হবে, তারপর HTML ক্লোজ হবে। দেখো এটা দেখে আমরা প্রথমেই চিনলাম মিক্স লিস্ট, সেজন্য আমরা টাইটেল পার্টে মিক্স লিস্ট লিখলাম। বডি পার্ট চালু করলাম, বডি পার্টের প্রথম অংশতে দেয়া আছে অর্ডার লিস্ট দিয়ে চালু হয়েছে, আমরা ওয়েল টাইপ 1 দিলাম, প্রথম লিস্টে মান দেয়া আছে অর্ডার লিস্ট, এই দুইটা অর্ডার লিস্ট শেষ হইতে নইতে মাঝখানে আনঅর্ডার লিস্ট ঢুকে পড়ছে, সেজন্য আমরা ইউএল টাইপ দিলাম। ইউএল টাইপ এটা সার্কেলে দেয়া আছে, সার্কেল প্রথম লিস্টে জানুয়ারি, পরের লিস্টে ফেব্রুয়ারি, এই সার্কেলের লিস্টটা লেখা শেষ, আমরা সার্কেলটা ক্লোজ করে নিব। তারপর অর্ডার লিস্ট ক্লোজ করে নেই, অর্ডার লিস্টের ডেটা বাকি আছে, সেজন্য এখানে আমরা লিস্ট আকারে ডে দিলাম, তারপর অর্ডার লিস্ট ক্লোজ করে নিলাম। সর্বশেষ আনঅর্ডার লিস্ট স্কোয়ারে দেওয়া আছে ইউএল টাইপ স্কোয়ার, লিস্ট সানডে, লিস্ট মানডে, আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2023 সালের এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।